নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি গুজরাটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটির নাম নারী দোষ। অন্যান্য মুভির থেকে একটু আলাদা। মুভিটির প্রথম থেকে শেষ অবধি একটু বেশি বেশি রোমান্টিকতা, ভালোবাসা ও অধিক কমেডিতে ভরপুর। এই সব কিছু উপভোগ করতে এবং একটি ছেলে মেয়ের বাবাকে বিয়েতে রাজি করানোর জন্য করিয়ে দেয়, এই সব কিছু জানতে ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে রিভি নামে একটি মেয়েকে স্কুটি চালিয়ে তার অফিসে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছতে দেখি। রিভি তার স্কুটিটা পার্কিং লটে রেখে এমন সময় লিফটে উঠতে যাবে, আর তখন যেন একজন দামি গাড়ি নিয়ে পার্কিং লটে ঢুকতেই পুরো করে পার্কিং লটে চলে আসে আর তাকে লুকিয়ে দেখতে থাকে। আসলে রিভি লিফটে ওঠা বন্ধ করে তাড়াহুড়ো করে যাকে দেখতে আসে, এই যে সেই ব্যক্তি, এর নাম হচ্ছে কেভিন। রিভির অফিসে একই সাথে জব করে। হালচাল দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা, রিভি কেভিনের প্রতি ভীষণভাবে ক্র্যাশ খেয়েছে। এরপর কেভিন লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। দেরি না করে রিভি তাড়াহুড়ো করে কেভিনের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তিনি রিভিকে পেছন থেকে একবার দেখে যখন মুখটি ঘুরিয়ে নেয়, তখন রিভি মনে মনে করছে, আরে আপাতত হাই তো একবার বলো। এরপর কেভিন লিফটের ভেতরে গিয়ে দাঁড়ায়। এদিকে রিভিও দেরি না করে লিফটের ভেতরে গিয়ে কেভিনের পেছনে দাঁড়িয়ে পড়ে। এদিকে রিভি মনে মনে করছে, ও কেভিন, একটু আমার দিকে তাকাও, একটু তাকাও। কিন্তু কেভিন তো কিছুতেই তাকাচ্ছে না। রিভির পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে রিভিকে হাঁ করে তাকিয়ে দেখে। তখন রিভি মনে মনে করে, যে তাকানোর সে আমাকে দেখছে না, আর তুই বেটা আমার দিকে তাকিয়ে। পরে লিফট অফিসের ফ্লোরে পৌঁছালে কেভিনের পিছু পিছু রিভিও বেরিয়ে আসে। রিভি মনে মনে যে কথাগুলো ভাববে সেই কথাগুলোই আমি বই প্রকাশ করব বন্ধুরা। তো বুঝতে পেরেছেন? তো চলুন মেন পয়েন্টে যাই। এরপর কেভিন রিভির দিকে না তাকিয়ে তার ডেস্কের দিকে সোজা চলে গেলে রিভি মনে মনে বলতে থাকে, আরে শালা, আমার দিকে একটু তাকালে কি এমন হয়ে যেত। এই বলে রিভি মন খারাপ করে তার ডেস্কে বসে পড়ে। ডেস্কে হতাশ হয়ে বসে থাকার পর তার হঠাৎ লক্ষ্যে পড়ে যায় কেভিনকে কফি বানাতে। দেরি না করে রিভি কেভিনের পেছনে গিয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, আরে জান পাখি, তুমি কষ্ট করে কফি বানাচ্ছ কেন? একটু তো আমায় বলতে পারো, আমি কবাই কফি বানিয়ে দেবো। কেভিন পেছন ঘুরে রিভিকে দেখতে পেয়ে একটু মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। এই দেখে রিভি মনে মনে বলতে থাকে, উহ, আমার প্রাণটা জুড়াইয়া গেল। কেভিন ফোনে কল দিয়ে বলতে থাকে, হাই শিবানী। তখন রিভি মনে করে, আরে এ শিবানীটাকে। রিভি এক সেকেন্ড দেরি না করে তাড়াহুড়ো করে তার ডেস্কে এসে শিবানী নামে ফেসবুকে সার্চ করতে থাকে। অনেক ঘাঁটাঘাঁটির পরে রিভি খোঁজ পেয়ে বলতে থাকে, ও বোন হয়, আচ্ছা তাহলে ঠিক আছে। এরপর রিভির হঠাৎ লক্ষ্য পড়ে যায় কেভিনকে মাথা ব্যথার ওষুধ খেতে। এই দেখে রিভির হার্টবিটটা খুবই বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে, ও কেভিন, তুমি মাথা ব্যথার ওষুধ খাচ্ছ কেন? মাথা বুঝি খুব ব্যথা হচ্ছে? আমি একটু তোমার মাথা টিপে দেবো। ওর কেভিনকে উঠে যেতে দেখে তাড়াহুড়ো করে রিভিও কেভিনের পিছু নিয়ে নেয়। রিভি লিফটে উঠেই ভগবানকে মনে মনে বলতে থাকে, হে ভগবান, লিফটটা আপাতত 1 ঘন্টার জন্য বন্ধ করে দাও। আমি এই 1 ঘন্টা কেভিনের সাথে কাটাতে চাই। এরপর লিফট গ্রাউন্ড ফ্লোরে আসতেই কেভিন ওখান থেকে চলে যায়। রিভি মনে মনে ভগবানকে বলতে থাকে, হে ভগবান, তুমি আমার একটুকু আবদার রাখতে পারলে না? এরপর কেভিন গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। তখন রিভি একা একা মুচকি হেসে বলতে থাকে, বাই কেভিন, ভালোভাবে যেও বাড়িতে, কাল দেখা হবে। এদিকে রিভি মাঝরাতে না ঘুমিয়ে কেভিনের স্পেশাল আইডিতে গিয়ে ছবি দেখছে। তখন রিভির ভাই কুনাল ফোন করে বলে, দরজাটা খুলে দে দি। রিভি দরজা খুলে জানতে পারে যে কুনাল মদ খেয়ে বাড়িতে ফিরেছে। তখন রিভি কুনালকে জিজ্ঞাসা করে, তুই আজকেরও মদ খেয়ে ফিরেছিস? তখন কুনাল বলে যে আজকের আমার বন্ধুর বার্থডে পার্টি ছিল। এই কথা শুনে রিভি বলে, তোর প্রতিদিন কি কোনো না কোনো বন্ধুর বার্থডে পার্টি যাই বুঝি? দাঁড়া, আমি এই বিষয়ে মাকে বলবো। যখন শুয়ে শুয়ে গেম খেলছিল তখন রিভির মাথায় কি যেন একটা আসে আর দেরি না করে কুনালের কাছে দৌড়ে আসে। কিন্তু কুনাল গেম খেলছিল, সে কোনো কথাই শুনছিল না। এরপর রিভি বিরক্ত হয়ে কুনালকে বলে, কাল তুই নিজে থেকে দরজাটা খুলিস। বাধ্য হয়ে কুনাল রিভিকে তার সমস্যার কথা বলতে থাকে। তখন রিভি কুনালকে বলে, কেভিন আমার সাথে মোটেও কথা বলে না। এই কথা শুনে কুনাল রেগে গিয়ে বলে, আরে ও তোর সাথে কথা বলে না তো আমি কি করব? রিভি বলে, তুই তো একটা আমায় সাজেশন দিতে পারিস। এই কথা শুনে কুনাল বলে, তুই ওর সঙ্গে কথা বল, ও বলে না তো কি হয়েছে? রিভি বলে, আমার লজ্জা করে, কিন্তু আমি ট্রাই করব। এই বলে ওখান থেকে চলে যায়। সকালবেলা রিভি স্কুটি নিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। স্কুটি নিয়ে পার্কিং লটে আসতেই সে কেভিনের গাড়িটাকে দেখতে পায়। তার মানে কেভিন রিভির আগেই চলে এসেছে আর দুজনে একসাথে লিফটে ওঠার সুযোগটাই নষ্ট করেছে। এতে রিভি হতাশ হয়ে খুব মনে মনে কষ্ট পায়। অফিসে কেভিনকে রিভি ব্ল্যাক শার্টে দেখতে পায়। তখন রিভি মনে মনে বলতে থাকে, আরে ইয়ার, তুই আর ব্ল্যাক শার্ট পরিস না,
এই ব্ল্যাক শার্টে তোকে এত কিউট লাগছে যে মন চাইছে তোকে এখনই জাপটে ধরি। এরপর কেভিন অফিসের ভেতরে এসে হাই রেহানা বলতেই রেহানা কেভিনকে জড়িয়ে ধরে। আর এটা দেখে রিভি বলে ওঠে, ওই ডাইনি, ওকে ছেড়ে দে। এরই মাঝে রেহানাকে হাসতে দেখে রিভি বলে ওঠে, ওই ডাইনি, হাসি বন্ধ কর, হাসি দেখ যেন বানরের মতো লাগছে। এরই মাঝে রেহানা কেভিনের আলাপ জমে উঠলে রিভি মনে মনে বলতে থাকে, হাই রে রিভি, তোর বুঝি এবার কপাল পুড়লো। এরপর রিভি মন খারাপ করে তার ডেস্কেই চলে আসে। দূর থেকে কেভিনকে রিভি দেখে মনে মনে বলতে থাকে যে তুই শুধু খাবার দিকেই মনোযোগ দে, আমার দিকে তাকাস না, আমার দিকে তাকালে তোর তো বদ হজম হবে, শালা খাদক কোথাকার। এদিকে কেভিন বাড়িতে এসে দেখতে পায় তার ছোট ভাই প্রশান্তকে তার বাবা রিমান্ডে নিয়েছে, কারণ প্রশান্ত লুকিয়ে তার গার্লফ্রেন্ডকে বাড়িতে এনেছিল। এরপর প্রশান্ত তার বাবাকে মিথ্যে কথা বলে যে নেহা তার একটা বান্ধবী, ও তো জাস্ট আমার কাছে একটা বই নেওয়ার জন্য এসেছিল, নেহা তো আমার ক্লাস ফ্রেন্ড। এই কথা শুনে কেভিনের বাবা বলে, ক্লাস ফ্রেন্ড হলে বুঝি একে অপরকে কিস করে? আমি নিজে দেখেছি ওদেরকে কিস করতে। এটা শুনে তো কেভিন একেবারেই চুপ। বাবা প্রশান্তকে বলে, তোর বাইকের চাবিটা আমাকে দে বলছি, বাইকে করে গার্লফ্রেন্ডকে আনানো ঘোষাচ্ছি আমি তোর। এই কথা শুনে প্রশান্ত মুখ বাঁকালে বাবা বলে, বাইকের চাবি চাস বুঝি? প্রশান্ত বলে, হ্যাঁ বাবা। তাহলে এখনই নেহাকে ফোন কর। বাবার ধাঁধানিতে বাধ্য হয়ে প্রশান্ত নেহাকে ফোন করে। বাবা প্রশান্তকে বলে, তুই বল, আজকের থেকে আমাদের ব্রেকআপ, আমার তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না, আমার বাড়িতে আমার বইও তুমি চাইতে আসবে না। বল, যদিও আমি কখনো তোমার সাথে নিজে থেকে দেখা করতে যাই বা আজকের ব্রেকআপের কথাটা মিথ্যে ছিল বলে ক্ষমা চাইতে যাই, তখন তুমি থাটিয়ে আমার গালে দুটো চড় মেরো। বাধ্য হয়ে প্রশান্ত বাবার কথা শুনে বলে দেয়। আর এই দেখে কেভিন খুব হাসতে থাকে। পরের দিন কেভিন তার ভাই প্রশান্তকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। এদিকে সিনেমা দেখতে রিভি তার ভাইকেও সাথে নিয়ে এসেছে। এদিকে রিভি কেভিনকে দেখে নার্ভাস হয়ে যায়। রিভিকে নার্ভাস হয়ে যেতে দেখে রিভির ভাই কুনাল হাসতে থাকে। রিভি রাগে কুনালের পেটে একটা ডাম করে ঘুষি মেরে দেয়। এরপর বাইকে করে বাড়ির দিকে যেতে যেতে রিভির ভাই কুনাল বলে, কেভিন বাঘ না ভাল্লুক যে ওকে দেখে তুই নার্ভাস হয়ে যাস? এরই মাঝে তারা বাইক নিয়ে বাড়ির কাছে চলে আসে। এরপর কুনাল রিভিকে বলে, কি শুধু তোকেই না কোনো মেয়েকেই পাত্তাই দেয় না? তখন রিভি বলে, জানি না রে। এই কথা শুনে কুনাল রিভিকে বলে, তুই একদিন নিজে থেকে কেভিনের সাথে কথা বল। কুনালের কথা মতো রিভি পরের দিন অফিসে গিয়ে কেভিনকে জিজ্ঞাসা করে, ফিল্মটা কেমন ছিল? কেভিন বলে ওঠে, একদমই ফালতু, প্রেম পীড়িতের মুভি আমার একদমই পছন্দ না। প্রত্যেক মুভিতে দেখো সেই একই জিনিস, রোমান্স, প্রেম, তারপর বিয়ে, এছাড়া কি দুনিয়াতে কিছুই নেই? কথা শুনে রিভি মনে করে কেভিনের কানের গোড়ায় একটা ঠাটিয়ে চড় মারি, রোমান্সে কেন এত তোর আপত্তি? সময় রেহানা কেভিনকে হাই বললে রেহানা মনে করে শালি তোর কেউ একটা থাপ্পড় মারি। কেভিন রেহানাকে বলে, তোমাকে আজ শাড়ি পরে খুব দারুণ লাগছে। এই কথা শুনে রিভির অন্তরটা চাড়াক করে ওঠে। রেগে মেগে রিভি ওখান থেকে যখন যাচ্ছিল তখন বলে ওঠে, ওই শাড়িতে জ্বলে পুড়ে মর শালি। বাড়িতে এসে কুনালকে সবকিছু কথা বললে কুনাল রিভিকে বলে, তুইও অফিসে কাল শাড়ি পরে যা। সেই কথা মতো রিভি অফিসে শাড়ি পরে চলে আসে। দেখা যাচ্ছে কেভিন মনোযোগ সহকারে মাথা নিচু করে ফোন ঘাঁটছিল। সময় দেখা যায় রিভিকে না দেখে কেভিন পাশ দিয়ে চলে যায়। বোঝা যায় কেভিন রিভির সাথে মজা নিচ্ছে। রিভি ফোন করে তার ভাই কুনালকে সব কথা বলে। এরপর কুনাল বলে, 1 ঘন্টা ধরে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও দেখে সেজে গুজে যার জন্য গেলি সেই তাকালো না তোর দিকে। এরপর কুনাল রিভিকে মজা করে বলে, টাকা দিয়ে দামি মেকআপ বক্স না কিনে একটা পারফিউম কেন, তোর দিকে না তাকালে তোর দামি পারফিউমের গন্ধটা কিন্তু কেভিনের নাকে যাবে। কথা শুনে রিভি বলে, মজা বন্ধ কর, এখন একটা ভালো আইডিয়া দে। আমরা তাড়াহুড়ো করে রিভিকে অফিসের সামনে চলে আসতে দেখি অটো ধরার ভান করে কেভিনের নজরে পড়ার জন্য। এরপর কেভিনের গাড়ি আসতে দেখে রিভির মনে তো খুশির বন্যা বইতে থাকে। কেভিন রিভিকে জিজ্ঞেস করে, এনি প্রবলেম? তখন রিভি বলে, না, এই একটা অটোর অপেক্ষা করছিলাম। কেভিন রিভিকে জিজ্ঞাসা করে, লিফট চাই বুঝি? এই কথা শুনে রিভি বলে, আমি অটোতেই যেতে পারবো। কেভিন বলে, শিওর? তখন রিভি মনে মনে করে, আর একবার জিজ্ঞাসা করে না জানে মন। রিভি এদিকে বলে উঠে, হ্যাঁ শিওর। তখন কেভিন কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর রিভি রেগে যায় আর মনে মনে বলতে থাকে, আর একবার জিজ্ঞাসা করলে তোমার মুখে কি পোকা পড়তো? এদিকে রিভির ভাই কুনাল খিলখিল করে হাসে আর বলতে থাকে, না না, আমি অটোতেই যেতে পারবো। কথা শুনে রিভি রেগে যায় আর কুনালকে বলে, যা, তোর সাথে আর কোনো কথাই শেয়ার করবো না। তখন কুনাল বলে যে সে তোকে লিফট দিতে চেয়েছিল, তোর তো চুপচাপই গাড়িতে উঠে যাওয়া দরকার ছিল। তখন রিভি বলে, আরে ও বুঝতেই পেরে যাবে যে ওর জন্যই দাঁড়িয়েছিলাম, তখন একটা কেমন না? এই কথা শুনে কুনাল বলে, আরে ওকে তো ওটাই বোঝাতে হবে যে তুই ওকে পছন্দ করিস।
ওর কুনাল একটা আইডিয়া দেয়, তুই কাল 5 মিনিট আগে অফিস থেকে বের হবি আর স্কুটির একটা চাকা পাঞ্চার করবি। তো রিভি 5 মিনিট আগে বের হয়েছে, কিন্তু হাওয়া কিভাবে খুলবে সেটাই ভেবে পাচ্ছে না। তখন রিভি কুনালকে ফোন করে আর কুনাল রিভিকে বলে, তোর মাথায় ক্লিপ আছে? তখন রিভি বলে হুম। কুনাল বলে, ওই ক্লিপ নিয়ে যেখান থেকে হাওয়া ভরা হয় ওখানে চেপে ধর, দেখবি হাওয়া বেরোতে থাকবে। কুনালের কথা মতো রিভি মুখেতে ক্লিপ নিয়ে চেপে ধরতেই হাওয়া বের হয় আর খুশিতে বলে ওঠে, ও হো হো, কাজ হয়েছে। এদিকে যখন রিভি খুশিতে হাওয়া বের করছিল তখন পেছন থেকে কে ডাকে, তাকাতেই রিভি তো শকড। এরপর কেভিন বলে, হাওয়া বের করতে আমি কি হেল্প করব? তারপরে আমরা দেখতে পাচ্ছি রিভির গায়ে দিয়ে ক্লিপটা নিয়ে কেভিন পুরো হাওয়াটাই বের করে দেয়। এই দেখে রিভি লজ্জায় মাথা নত করে নেয়। হাওয়া বের করানোর পর রিভির হাতে ক্লিপটা দিয়ে কেভিন বলে ওঠে, এবার তো খুশি, চলো তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি। এই কথা শুনে রিভি যে এত খুশি হয়ে ওঠে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। রিভি মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, আমি যে ওকে পছন্দ করতাম এটা যে ও জানতো, আমায় যদি একটু মেসেজ করে জানিয়ে দিতে। কেভিন রিভির দিকে তাকিয়ে রিভির পাগলামিগুলোর কথা মনে করে হাসতে থাকলে এই রিভি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে নিজের পাগলামিগুলোর কথা মনে করে নিজেই হাসতে থাকি। রিভি গাড়ি থেকে নেমে কেভিনকে বাই বলে যেতে যেতে হাসতে থাকে। রিভি যখন পেছন ঘুরে কেভিনকে মিষ্টি করে বাই জানাচ্ছিল তখন রিভির ভাই কুনাল বলে, ব্যাপারটা হচ্ছে কি? এটা দেখে রিভির ভাই কুনাল খুশি হয়ে দূর থেকে কেভিনকেও বাই জানায়। রিভি খুশিতে দৌড়ে এসে কুনালকে জড়িয়ে ধরে। যাই বন্ধুরা, কুনালকে দিয়ে সেই পাঞ্চার হওয়া গাড়িটি ঠেলে ঠেলে গ্যারেজের কাছে নিয়ে এসেছে রিভি। রিভি কেভিনের খেয়ালে এতটাই উদাস হয়ে গেছে যে সব সময় সে হাসতেই আছে। এমনকি রিভি তার মায়ের সামনেও এমনইভাবে হাসতে থাকে। তার মা অবাক হয়ে রিভিকে জিজ্ঞাসা করে যে, তুই এমনভাবে হাসছিস কেন? তখন রিভি ভালো সাজার ভান করে বলতে থাকে, কই আমি হাসছি কোথায়? দুজনকে লিফটে আমরা দেখতে পাই যে দুজনের পাগলামির কথা মনে করে দুজনেই হাসা শুরু করেছে। অফিস শেষে বাড়িতে যাওয়ার জন্য রিভি যখন পার্কিং লটে এসে তার স্কুটি দেখে, স্কুটির চাকায় পাম্প নেই। এতে রিভি কিন্তু অবাক হয়ে যায় আর এমনটা দেখে কেভিন হাসতে থাকে, কেন এই কাজটা কেভিনই করেছে। এরপর আমরা দেখতে পাই রিভি কেভিনের গাড়িতে উঠে লং ড্রাইভে বেরিয়ে যায়। আবার আমরা দেখতে পাই দুইজন গাড়িতেই দুইজনের পাগলামির কথা মনে করে হাসতে থাকে। এদিকে রিভি লং ড্রাইভে বেরিয়ে খুশি হয়, কিন্তু রিভির মাথায় একটাই চিন্তা আছে যে বাড়িতে ম্যানেজ করবে কিভাবে, ফিরতে তো দেরি হবে। তখন রিভি তার ভাই কুনালকে ফোন করে এবং এটা ম্যানেজ করার জন্য তাকে রিকোয়েস্ট করে। তারপর কুনাল রিভিকে বলে, তুই 2-3 ঘন্টা কিছু মনে করিস না, ওটা আমি ম্যানেজ করে নেব। কেভিনের সাথে লং ড্রাইভ ভালোভাবে এনজয় কর। কেভিনকে বলে, আমার ভাই কুনাল এটা সামলে নেবে। আর এই কথা শুনে কেভিন খুব খুশি হয়। তারপর আমরা এক জায়গায় দুইজনকে গাড়ি থামিয়ে কফি খেতে দেখি। দুইজন একে অপরকে দেখে মুচকি হাসি হাসতে থাকে। সিনে আমরা দেখতে পাই তারা গাড়ি নিয়ে আর একটা জায়গায় এসে বিরতি নিচ্ছে। সেই সময় রিভি তার খোলা চুলটা বাঁধছিল। তখন কেভিন রিভিকে বলে, চুলটা বাঁধছো কেন? তোমার খোলা চুলে খুব ভালো লাগছে। এই কথা শুনে রিভি মুচকি হাসি দিয়ে চুলটা না বেঁধে খোলাই রেখে দেয়। আরও সময় কাটাতে চায়, কিন্তু কি বার করার আছে, রাত নেমে আসছে। তাই দুইজন গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রিভি গাড়ি থেকে নেমেই বাড়ির গেটে ঢুকতেই দেখে তার ভাই কুনাল বাইকের ওপর বসে রয়েছে রিভির জন্য। এরপর রিভির ভাই রিভিকে জিজ্ঞাসা করে, তোদের লং ড্রাইভ কেমন কাটলো? তখন রিভি ভাব দেখিয়ে বলে, তোকে বলবো কেন? পরের দিন কেভিন অফিসে বসের সাথে একটি জরুরি কথা নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় রিভিও অফিসে বসের সাথে একটি জরুরি কথা আলোচনার ব্যাপারে আসে। এই সময় অফিসে বস জরুরি একটা কলে কথাতে ব্যস্ত থাকা কেভিন তার পা দিয়ে রিভির পায়ে সুড়সুড়ি দিচ্ছে। এটার ব্যাপারে অফিসের বস যাতে না জানতে পারে রিভি যতই সরে যাচ্ছে কেভিন ততই পাশে সরে গিয়ে তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। এতে অফিসের বস কিছুটা বিরক্তি মনে করে। সময় অফিসের বসকে বলতে দেখা যায়, আরে তোরা এবারে গুতাগুতিটা বন্ধ করবি। আসলে এই অফিসের বস হচ্ছেই কেভিনের বাবা। কেভিনের বাবা কেভিনকে দুম করে বলে ওঠে, আরে তুই কি রিভিকে বিয়ে করতে চাস? তো কিছু না ভেবে কেভিনও দুম করে বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি বিয়ে করতে চাই। আসলে রিভির অজান্তেই কেভিন তার বাবার পরিচয়টা গোপন রেখেছিল। রিভি যখন জানতে পারলো অফিসের বসই কেভিনের বাবা, তখন হঠাৎ করে বলে ওঠে, সরি স্যার। এই শুনে কেভিন তার বাবাকে বলে, ও ভয়ে এমনটা বলছে। এরপর কেভিনের বাবা বলে, তোমরা যদি সত্যিই বিয়ে করতে চাও তাহলে রিভির বাবার সাথে কথা বলতে বলো। রিভি ওকে বলে লজ্জায় ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে। রিভিকে অমনভাবে চলে যেতে দেখে কেভিন যখন চেয়ার ফেয়ার সরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিল, তখন কেভিনের বাবা বলে, অত উতালি হয়েছিস কেন? চেয়ার তো ঠিক করে যা। এদিকে কেভিন রিভিকে বলে, বাবার কাছে থেকে তোমার ছুটি নিয়েছি, চলো লং ড্রাইভে বেরিয়ে যাই। পরের সিনে আমরা দেখতে পাচ্ছি দুইজন যখন কফি খাচ্ছিল সেখানে রিভির ভাই কুনালকে আসতে। কুনাল এসে রিভিকে বলে, আমায় কেন ডেকেছিস, এবারে একটু আমায় বলবি?
আসলে কেভিন রিভিকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর রবিবার দিন তার ফ্যামিলি নিয়ে রিভির বাড়িতে যে যাচ্ছে এই কথাটি কুণালকে বলছে। এই কথা শুনে কুণাল বলে আগে তো বাবাকে রাজি করাতে হবে, তারপরে নয় বিয়ের আলাপ। কয়েকটা দিন কষ্ট করে ধৈর্য ধর। পর কুণাল কেভিনকে ডেকে ফিসফিস করে বলতে থাকে, সাবধান, বিয়ের আগে কিন্তু অধৈর্য হয়ে আমার বোনের গায়ে কিন্তু টাচ করো না, আর এমনটা যদি হয় আমি তোর কিন্তু হাত ভেঙে ফেলবো। এই কথা শুনে কেভিন কুণালকে বলতে থাকে, তোর বোনের স্বামীর হাত যদি ভাঙা হয় তাহলে কি এটা ভালো হবে? ফিসফিস করে কি বলছে রিভি যখন জিজ্ঞাসা করে তখন রিভির দিকে দুইজন তাকিয়ে একটা ফিক হাসি দিয়ে আবার দুইজন দুজনের দিকে দেখে। এদিকে আমরা রাত্রেবেলা একদিন দেখতে পাই কুণাল তার বাবার সাথে রিভির বিয়ে নিয়ে কথা নিয়ে আলোচনা করতে। কুণাল রিভির কাছে এসে বলে, বাবাকে এই সব ব্যাপারে আমি সব বলেছি, এখন বাবা তোকে ডাকছে। ব্যাস রিভির ভয়ে বুক দুরু দুরু। আমরা দেখতে পাই রিভির বাবা রিভিকে বলছে যে ঠিক আছে আমি সব কথা শুনেছি, ওদের বাড়ি থেকে আসতে বল। এই কথা শুনে রিভি একটু মুচকি হাসি দেয়। রবিবারে আসলেই দেখি রিভি ও রিভির ভাই নাস্তার জন্য সব আয়োজন করছিল। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। রিভির ভাই দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি কেভিনের বাবা মা সহ সবাই এসে হাজির। রিভি কেভিনের সামনাসামনি বসতেই দুজনের ফেস খুশিতে ঝলক দিয়ে ওঠে। এরপর কেভিনেরা চলে যাওয়ার পর কুণাল তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করে যে বাবা বাবা কেভিন সহ কেভিনের বাবা মাকে কেমন লাগলো তোমার? এই কথা শুনে রিভির বাবা বলে, হ্যাঁ ভালো লেগেছে, লোক হিসাবে ওরা খুবই ভালো। পাশে বসে থাকা রিভি মুচকি হাসি হাসতে থাকে। তখন কুণাল রিভিকে বলে, যা যা, খুব খুশি হচ্ছে, রুমের ভেতরে গিয়ে একটু নেচে আয়। তখনই রিভি লজ্জায় ওখান থেকে চলে যায়। কেভিনকে মেসেজ পাঠায় বাবা রাজি হয়ে গিয়েছে। মেসেজটি দেখে কেভিন হঠাৎ করে বলে ওঠে, আপডেট এসে গেছে বাবা। কেভিনের বাবা জিজ্ঞাসা করে, কি আপডেট বাবা? তখন কেভিন বলে ওঠে, ডান। অফিস থেকে কুণাল ফিরিলে দেখে যে দিদির রাতভর খুশিতে মুখ ঝলমল করছিল তার মুখটি যেন কেমন শুকিয়ে গেছে। দিদিকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন কোনো উত্তরই দেয় না। এরপর কুণাল তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন কুণালের বাবা বলে, দুজনের কুণ্ডলী দোষ আছে, কিছুই মিলছে না, দুজনে কুণ্ডলী দোষ থাকলে সন্তানই হবে না। এই কথা শুনে কুণাল ভীষণ রেগে যায় আর তার বাবাকে বলে, এখনো তোমরা কুসংস্কার বিশ্বাস করো? এই ব্যাপারে কুণাল তার বাবার সঙ্গে তর্ক করলে তার বাবা কুণালকে বলে, তুই চুপ কর, রিভির জন্য ভালো পাত্রর অভাব হবেই না। তার বাবাকে বলে যে কেভিনের মতন ছেলে কোথাও ভালো পাবে না। কুণালকে দেখা যায় তার বাবার সঙ্গে ঝগড়া করতে। কুণাল তার বাবাকে বলে যে আমি আমার বোনের ভাগ্য আমি পণ্ডিত দিয়ে লেখাতে চাই না। এই বলে ওখান ভিড় কাছে চলে আসে আর বলে, তুই চিন্তা করিস না এই ব্যাপারে, আমি আছি। পর কুণাল ওখান থেকে রেগে মেগে চলে যাচ্ছিল যখন কুণালের বাবা কুণালকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি, তখন কুণাল রেগে গিয়ে বলে, তোমার পণ্ডিতকে জিজ্ঞাসা করো, তোমার পণ্ডিতই বলে দেবে আমি কোথায় যাচ্ছি। এরপর রিভির বাবা রিভির দিকে তাকিয়ে বলে, যা ইচ্ছে তাই কর, যাকে পছন্দ তাকে বিয়ে কর, কিন্তু এটা মনে রাখিস তোর বাবার বিরুদ্ধে গেলে কিন্তু তোর বিয়েতে তোর বাবা মা থাকবেই না। এরপর রিভির বাবা ওখান থেকে চলে গেলে রিভি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এইসব ঘটনা রিভি রাতে কেভিনকে জানালে কেভিন রিভিকে বলে, তুমি এইসব ব্যাপারে চিন্তা করো না, আমি বাবাকে বলেছি, বাবা তোমার বাবার সঙ্গে কথা বলবে এই সব ব্যাপারে। এক জায়গায় বসে রিভিকে কাঁদতে দেখি, সেখানে কুণাল চলে এসে রিভিকে সান্ত্বনা দেয় যে তুই একদম ভেঙে পড়িস না, আমি তো আছি। আমরা দেখতে পাচ্ছি কেভিনের বাবা রিভির বাবাকে ফোন করে বলছে যে যেখানে ছেলে মেয়ে দুজনেই দুজনকে পছন্দ করে, দুই ফ্যামিলির মাঝে কোনো সমস্যাই নেই, আজকালের জামানায় পণ্ডিতের একটা কথাতেই এটা ভেঙে দেয়া কি ঠিক হচ্ছে? একটু রিভির বাবা কোনো মতেই রাজি হচ্ছিল না, পণ্ডিতের কথাই বিশ্বাসী। পণ্ডিত বলেছে দুজনের কুণ্ডলি কিছুতেই মিলছে না, বিয়ে যদি হয় পরে কিন্তু ছেলে কিছুতেই হবে না, আর এই কথাটাই বিশ্বাসী। সব শুনে কেভিন হতাশ হয়ে যায়। একদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য যখন সবাই মিলে টিফিন খাচ্ছিল তখন রিভির বাবা রিভিকে বলে, তুই এই চাকরিটা ছেড়ে দে। তখন এই কথা শুনে কুণাল বলে, এটাই বাকি ছিল। রিভির বাবা রিভিকে বলে যে তুই যতদিন অফিসে যাবি ততদিন কুণালের সঙ্গে তোর যোগাযোগ থাকবে, অফিসে যাওয়াটা বন্ধ হলে তবেই তুই কুণালের ভুলতে পারবি। এরপর আমরা কুণালকে দেখি সে তার বাবার সঙ্গে তর্কতর্কি করে খুবই রেগে যায় আর কুণাল রিভিকে বলতে থাকে যে তুই অফিসে যাবি, বাবার কথা মোটেও শুনবি না। কুণালের রাগ এতটাই বেড়ে যায় যে কুণাল তার বাবাকে বলে যে তুমি যদি দিদির সাথে কেভিনের বিয়ে না দাও তাহলে খুঁজে খুঁজে আমি এমন একটা মেয়েকে বিয়ে করে আনবো যার কুণ্ডলি আমার সাথে মিলবেই না, দেখবো তুমি কি করো। এই বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা রিভির বাবাকে শেষমেশ কেভিনের সঙ্গে দেখা করতে আসতে দেখি। কেভিন রিভির বাবাকে বলে যে আজকালের জামানায় এসব কে বিশ্বাস করে? এই কথা শুনে রিভির বাবা বলে, আমি বিশ্বাস করি। কেভিন বলে, আপনি রিভির কথা একটু ভাবুন, সে 2 মাস ধরে আমাকে ভালোবেসে আসছে, হঠাৎ করে এখন সে কি করে ভুলে যাবে? এই কথা শুনে রিভির বাবা বলে যে কিছু সময় যেতে যাও, ও এমনিতেই ভুলে যাবে। রিভির বাবা বলে, তুমি রিভিকে নিয়ে চিন্তা করো না,
হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে সে অফিসেই যাবে না। এই কথা শুনে কেভিন বলে, হ্যাঁ, এটাই আগে আমি অনুমান করেছিলাম। এরপর রেগে গিয়ে কেভিন বলে, ঠিক আছে, আমি রিভির জীবন থেকে সরে যাচ্ছি। দুইজনকে সিগারেট টানতে দেখি, আর দুইজনই বলে এটা যেন রিভি না জানতে পারে। তারপর কেভিন হঠাৎ করে বলে ওঠে, পণ্ডিত নাকি বলেছে আমার নাকি সন্তান হবে না, ইচ্ছে করে ওর বউকে গিয়ে আমি প্রেগনেন্ট করে আসি। এই কথা শুনে কুনাল হাসতে থাকে। আমরা দেখি দুইজন দুজনকে বলছে এই প্রবলেম সলভ করার জন্য উপায় কি রয়েছে। তখন কেভিন বলে উঠে, উপায় একটাই রয়েছে। কুনাল উপায়টা জিজ্ঞাসা করলে কেভিন বলে উঠে, তোর বোনকে আমি এখন প্রেগনেন্ট করে দিই। এই কথা শুনে কুনাল রেগে গিয়ে চেয়ার তুলে কেভিনকে মারার জন্য। তখন কেভিন কুনালকে বলে, আরে শালা রাগ করিস না, রিল্যাক্স রিল্যাক্স, রাগের চোটে সিগারেটটা ফেলে দিয়েছি, নে শালা আমার সিগারেটটা ধর। সময় দেখা যায় কুনাল রাজি হয়ে যায়, কিন্তু কুনাল বলে, আমার দিদি রিভি কি এই ব্যাপারে রাজি হবে? তখন কেভিন বলে, ওটা আমার ওপরে ছেড়ে দে। এরপর কেভিন গাড়ি স্টার্ট দেওয়ার আগে কুনালকে জিজ্ঞাসা করে, তাহলে ডিল কি ফাইনাল? কথা শুনে কুনাল বলে, হ্যাঁ। তখন কেভিন বলে, তাহলে তোর বোনকে কালকের পাঠিয়ে দিস। কথা শুনে কুনাল যখন কেভিনকে মারতে যাচ্ছিল তখন কেভিন ওখান থেকে পালিয়ে যায়। কুনাল বাড়িতে গিয়ে রিভিকে বলছে, তাড়াতাড়ি চল, রেডি হয়ে নে। রিভি প্রশ্ন করলে কুনাল তখন বলে, চল, কোনো প্রশ্ন করবি না, রেডি হয়ে নে, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। রিভি বলে, বাবা কিন্তু রাগ করবে। তখন কুনাল বলে, বাবার কথা ছাড়, আমি বললাম কথাটা শোন। সে কুনাল রিভিকে নিয়ে একটা জায়গায় আসে আর তাকে বাইক থেকে নামতে বলে। রিভি জিজ্ঞাসা করলে তখন কুনাল বলে, সামনে চেয়ে দেখ। রিভি সামনে দেখতেই দেখে কেভিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর রিভি দেরি না করে খপ করে কেভিনকে জড়িয়ে ধরে। আর এই সব চোখের সামনে দেখে কুনাল বলে, আরে আমাকে আপাতত চলে যেতে দে, তারপর তোরা যা করিস কর। এরপর কুনাল রিভির ফোনটা চেয়ে নিয়ে বলে, ফোনটা আমাকে দে। তখন রিভি প্রশ্ন করলে বলে, প্রশ্ন করিস না, ফোনটা আমাকে দে, তুই এখন কেভিনের সাথে যা, কেভিন যা বলবে সেটাই করিস। কথা বলে কুনাল বাইক স্টার্ট নিয়ে ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি কেভিন রিভিকে নিয়ে একটা রিসোর্টে এসেছে এবং পা ঝুলিয়ে সুইমিং পুলে বসে রয়েছে। রিভি কেভিনকে বলছে, চলো এবারে আমরা যাই, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, বাবা এই নিয়ে চিন্তা করবে, যে ব্যাপারে আমি তোমাকে নিয়ে এসেছি সেটা আগে করি, তারপরে যা হয় হবে। এই কথা শুনে রিভি বলে, মানে কি করার জন্য এনেছো? তখন কেভিন বলে, তোমাকে আমার সাথে এখানেই থাকতে হবে। কেভিন বলে, চলো ভেতরে যাই, এখানে আমার গরম লাগছে, বলে ট্রিং করে দাঁড়িয়ে পড়ে। না আসা দেখে রিভির বাবা চিন্তায় পড়ে। তখন কুনাল আশ্বাস দিয়ে বলে, রিভি এখন অফিসে রয়েছে, এবারে তুমি চিন্তা করো না, আমাকে ফোন করে জানিয়েছে সে একটু দেরিতে আসবে। দেখা যায় রিভির বাবা রিভির ফোনে কল করছে, কিন্তু রিভির ফোনটা তো এদিকে নিয়ে নিয়েছে। সামনেই ক্রিং ক্রিং করে বেজে উঠলেই রিভির বাবা বলে, আরে রিভির ফোনটা কেন এখানে? তখন কুনাল বলে, রিভির ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। রিভির বাবা বলে, তাহলে অফিসে ফোন কর। কুনাল তখন বলে, অফিসের ফোন নাম্বার আমার কাছে নেই। দেখা যাচ্ছে রিভি চিন্তায় মন খারাপ করে বসে রয়েছে। তখন কেভিন রেডিওতে একটি রোমান্টিক গান লাগিয়ে দিয়ে রিভির দিকে হাত বাড়িয়ে দেয়। রিভিকে টেনে তুলে ফেলে রোমান্টিক নাচে নাচতে থাকে। এক সময় কেভিন রিভিকে নিয়ে সোফায় পড়ে গেলে রিভি হাসতে থাকে, আর রিভির ফেসে হাসি ফুটে উঠতে দেখে কেভিনও হেসে ফেলে। এরপরে রিভি কেভিনকে তোলার জন্য হাতটা বাড়িয়ে দিলে কেভিন হাতটা ধরে রিভিকে কাছে টেনে নেয়। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে যায়। এরপর বন্ধুরা কি ভাবছেন, কেভিনের মিশনই সাকসেসফুল হয়ে যায়। 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি রিভি তার জামা কাপড় ঠিকঠাক করে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। তো গাড়ি রিভির বাড়ির সামনে এসে দাঁড়ায়। এক সময় দেখা যায় রিভিকে নিয়ে কেভিন তার বাড়ির ভেতরে আসছে। তখন রিভি কেভিনকে বলছে, আমার কিন্তু খুব টেনশন করছে। তখন কেভিন বলে, এরপর যা হয় হবে, তুমি চিন্তা করো না। বেল বাজায় আর রিভির বাবা দরজা খুলতেই রিভি ভয়ে মাথাটা নিচু করে থাকে। কেভিন কুনালকে দেখে যখন একটা শয়তান মার্কা হাসি ফুটিয়ে তুলে তখন কুনাল বুঝে যায় যে মিশন সাকসেসফুল, হাসতে থাকে। রিভির বাবাকে গুড বাই জানালে রিভির বাবা রেগে দরজাটা বন্ধ করে দেয়। কুনাল কিন্তু খুবই খুশি, তার মিশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন দেখার বিষয় কি ঘটনা ঘটে। মনে ভাবতে থাকে যে আমার আর রিভির বিয়ে দিচ্ছিলেই না, কারণ হচ্ছে আমার নাকি সন্তানই হবে না। এখন দেখা যাক 2-3 মাস পরে আমাকে ডাকতেই পড়ে। কি তাণ্ডব শুরু করেন সেটাই দেখার বিষয়। রিভি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যায়। রিভির বাবা প্রথমে তাণ্ডব শুরু করলেও পরে কিন্তু রিভির সঙ্গে কেভিনের বিয়েটাই দিয়ে দেয়। জ্যোতিষের কথা সত্যি মনে করে রিভির সঙ্গে কেভিনের বিয়েটা দিচ্ছিল না, কিন্তু এদিকে রিভি প্রেগনেন্ট হওয়ায় বাধ্য হয় সবকিছু মেনে নিতে। আপনারা এমন নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।